এতিম বাচ্চাদেরকে, এই যেমন আমার এই এতিম বাচ্চার মা নেই, এই বাচ্চার বাবা নেই, এই বাচ্চার বাবা নেই, এরও বাবা নেই, আর এই বাচ্চাটি হচ্ছে অনেক অসহায় গরিব। তো আলহামদুলিল্লাহ আমি একটু জানতে চাচ্ছি যে তোমার বাসা কোথায়? আজমাতপুর মোল্লাটোলা। তোমার আব্বার নাম কি? সেলিম রেজা। তোমার আম্মা কি বেঁচে আছে? না। আলহামদুলিল্লাহ শুনতে পেলেন তার মা নেই, এ পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে আরেকজন এতিম মেয়ে, তোমার নাম কি? মোসাম্মদ ইসরা জাহান ইসিকা। আম্মু, তোমার আব্বু কিভাবে মারা গেলেন একটু জানালে ভালো হতো। বল। আমার আব্বু ব্রেন স্টিকর করে মারা গেছে। তো আলহামদুলিল্লাহ শুনতে পেলেন তার আব্বা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। একটা বড় ধরনের করুণ কাহিনী আছে ওরা আব্বার পিছনে। আমার মাদ্রাসাতে এখানে সন্ধ্যার সময় রেখে গেলেন, সেই রাত্রেই তার পিতা স্ট্রোক করে মারা গেছেন। অনেক দুঃখজনক ব্যাপার, খুব খারাপ লেগেছে আমাকে। তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তোমার বাসা কোথায়? পাঁচমোহন। তোমার আব্বু, তোমার বাসা কোথায়? চাঁদপুর। তোমার আব্বু কি হয়েছে? আম্মাকে ছেড়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ শুনতে পেলেন তার আম্মুকে ছেড়ে চলে গেছেন। আরেকজন মেয়ে আছে এরকমভাবে তারও বাবা ছেড়ে চলে গেছে তার মাকে। তোমার নাম কি? মোসাম্মদ আলিয়া খাতুন। তোমার বাসা? তত্তিপুর। তত্তিপুর। তোমার আব্বুর নাম কি ছিল? মোহাম্মদ। এটা কেটে দেন। দিনী প্রতিষ্ঠান মহিলা হাফেজা বানানো আমার খুব কম আছে, তো ভাবছে যে এখানে কিছু হাফেজা তৈরি করি। নিজে প্রতিষ্ঠান গড়িয়ে তোলার জন্য আমাকে শিক্ষক হিসাবে আমাকে পাশে রেখেছেন, আল্লাহ শুক্রিয়া। আর আমার ওস্তাদ নিজে প্রতিষ্ঠান গড়িয়ে নেওয়ার জন্যে অনেক চেষ্টা করতেছে, আপনাদের মাঝে তুলে ধরতেছেন। আপনাদের মেয়ে আছে, নাতি আছে, আপনাদের নাতিন আছে, আপনাদের আত্মীয় স্বজন মেয়ে হোক বা ছোট থেকে বড় হয় সবাই। আমরা ধরে নেন যে একসময় পড়ালেখা করেছি, আমরা ছোট ছিলাম একসময়, কিন্তু কি এখন ধরে নেন যে সবাই আমরা হাফেজ, কোরআনের হাফেজ অনেক আছে কিন্তু মহিলা হাফেজ নাই, মহিলা হাফেজ অনেক খুব কম। আমাদের এই শিবগঞ্জ আশপাশে অনেক আসলে কম, আমাদের এলাকায় একটাই মাত্র হাফেজা আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই আশপাশে আমাদের আত্মীয় স্বজন, আমার ভাগ্নি, আমার আত্মীয় স্বজনের ভিতরে যেন হাফেজা তৈরি হয়। আমরা হাফেজ অনেক দেখলাম, আমরা আছে, আমাদের মাঝে অনেক হাফেজ আছে, কিন্তু আমাদের হাফেজা নাই। তবে এখন আমরা চাচ্ছি যে আমরা হাফেজা তৈরি করি ইনশাআল্লাহ। আপনাদের মাঝে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাফেজা দরকার, কারণ আমাদের মা বোনরা অনেক পর্দা করে না। এগুলোর কথাবার্তা মূল বিষয় হচ্ছে এইটা যে আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান, আমরা শুধু গড়িয়ে তোলার চেষ্টা করব আর আপনারা শুধু পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা এগিয়ে যাব। তো আসুন আমরা প্রতিষ্ঠানটা দেখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر
قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সৃষ্টিকর্তার দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এই রমজান মাসে, এই পবিত্র মাসে একটি দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান আপনাকে আমাকে সকলকেই বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এই দ্বীনি প্রতিষ্ঠান, এই কোরআনের প্রতিষ্ঠান আমি প্রায় দীর্ঘদিন যাবৎ ছেলেদেরকে হেফজ করাইছি। প্রায় আমার কাছে 300 থেকে 350 পর্যন্ত আমার কাছে হাফেজ হয়েছেন। এই পবিত্র কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন, বুকের ভিতরে ভরেছেন, এমন হাফেজ আমার কাছ থেকে তৈরি হয়েছেন। তো আমি পরিকল্পনা করি যে ছেলেদেরকে তো আমি শিক্ষা অর্জন করালাম, পবিত্র কোরআনুল কারীম তাদেরকে শিখালাম, কিন্তু মেয়েদেরকে তো এরকমভাবে শেখানো হচ্ছে না। তাই আমি একটি পরিকল্পনা করার পরে যখন আমার কিছু ছাত্রদেরকে নিয়ে বসলাম, বসার পরে জিজ্ঞেস করলাম যে এমন একটি পরিবেশ বা এমন একটি প্রতিষ্ঠান খোলা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ অনেকেই বললেন যে হুজুর খোলা যায়। তাই আমি একটি দ্বীনি প্রতিষ্ঠান খুললাম। 2022 সাল থেকে শুরু হয়ে 24 সাল চলতেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে আমার এই প্রতিষ্ঠানে অনেক ছাত্রী সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এবং কি 2 জন আপনার সামনে জালসাতে তাদেরকে বের করানো হবে, তাদেরকে সম্মাননা দেওয়া হবে। তো এই জায়গার আমি যে জায়গায় প্রতিষ্ঠানটি খুলেছি, সেই প্রতিষ্ঠানে শিবগঞ্জ পাইলি মোড় খানপাড়া, এই জায়গার মানুষ আমাকে অনেক আশা দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদের মায়া মমতা দেখিয়ে আমাকে এই প্রতিষ্ঠানটি গড়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ। তো আমার এই প্রতিষ্ঠানে কিছু ছাত্রী আছেন, তারা অনেক গরিব, এতিম। তাদের চেহারা দেখলেও মনের ভিতরে মায়া লাগে, অনেক খারাপ লাগে। অনেকে আছেন যে কারোর বাবা নাই, একেবারে এতিম, কারোর মা নাই। কিছু সংখ্যক আছে যে তারা গরিব, অসহায়, পরনের পোশাকটাও কিনে দিতে পারছেন না। পরনের পোশাক যে কিনে দিবেন, এটাও আমাকে কিছু কিছু জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি এই যে ইফতারি করাচ্ছি, আমি ছাত্রীদেরকে যে ইফতারি করাচ্ছি অনেক কষ্ট করে, কারণ আমি অনেক জায়গা থেকে, মানুষের কাছ থেকে, মানুষের দ্বারে দ্বারে থেকে আদায় করে নিয়ে এসে তাদেরকে ইফতারি করানো হয়। আমি ইফতারি করাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই রমজান মাস, পবিত্র মাস, এই রমজান মাসে আমাকে 2 জন প্রবাসী ভাই এই রমজান মাসে ইফতারি করানোর জন্য, এই এতিম ছাত্রীদেরকে ইফতারি করানোর জন্য কিছু টাকা দিয়েছেন। আমি চাই
দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যিনারা এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে যদি মনে করেন যে কোরআনের পাখিদেরকে দান করলে অনেক সওয়াব হবে, অনেক সওয়াব পাবেন, আশা করি এতিম ছাত্রীদের দিকে তাকিয়ে অবশ্যই আপনারা কিছু দান করবেন। এবং কি যিনাদের অর্থ আছেন জাকাত ফিতরা, এই জাকাত ফিতরা থেকে আমার এই এতিম গরিব অসহায় মেয়েদেরকে কিছু দান করবেন। তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা তাদের এই বুকের ভিতরে কোরআনটা সংরক্ষণ করার জন্য উদ্বুদ্ধ হবেন। আর যদি দেখা যায় যে তাদের বাবা মা কিছুই দিতে পারছেন না, যদি পড়ালেখা বাদ দিয়ে দেয়, কোরআন থেকে যদি বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়, তাহলে দেখা যাবে যে পরকালের জন্য কিছুই করতে পারলেন না। তো আমি আশা করি প্রবাসী ভাইদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে দিনই সহি সালামতে রাখেন এবং যিনারা আমার এই ভিডিওটি দেখবেন আপনার মেয়ে নাতনি ভাতিজি এই দিনী প্রতিষ্ঠানে ভর্তি করবেন, আসবেন, দেখবেন, পড়ালেখাগুলি শুনবেন, পড়া শুনবেন। কারণ অনেক প্রতিষ্ঠান পাবেন মহিলা হাফিজদেরকে পাবেন তাদের পড়া অশুদ্ধ পড়া, তাদের অশুদ্ধ পড়া, এই অশুদ্ধ পড়া আপনার দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাত্তিলিল কুরআনা কামা তুরাত্তিল, যে তোমরা কোরআন তেলাওয়াত করো তার তিলের সাথে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যে তারা অশুদ্ধ পড়াচ্ছেন, অশুদ্ধ শিক্ষা দিচ্ছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আসবেন, দেখবেন আমার ছাত্রীদের মুখ থেকে পড়া শুনবেন, মাদ্রাসা কেমনভাবে পরিচালনা হয় সেটাও শুনবেন আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদের নেক দুয়ার বরকতে এবং কি এই খানপাড়ার শিবগঞ্জ পাইলিমোড় খানপাড়ার কিছু মানুষের ভালোবাসায় আমি এই প্রতিষ্ঠানটি গড়িয়ে তুলতেছি। তো আলহামদুলিল্লাহ আমি দেখা যাচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানে 3 জন শিক্ষিকা আছেন, একজন বাংলা ম্যাডাম আছেন, 2 জন হাফেজা ম্যাডাম আছেন, আর আমি পরিচালক হিসাবে আছি। আর আমার পাশে যিনি আছেন আমারই ছাত্র, তাকে আমি প্রধান শিক্ষক হিসাবে রেখেছি, মোহাম্মদ শামীম রেজা, আমি তাকে প্রধান শিক্ষক হিসাবে রেখেছি। তো আমি এই খরচ বহন করাতে আমি একটু হিমশিম খাচ্ছি, এই খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তো আমি আশা করতেছি যে আপনাদের ফান্ড থেকে, জাকাত ফান্ড থেকে, ফিতরার ফান্ড থেকে আপনারা যদি একটু সহানুভূতি যদি দিতেন, ওই জাকাতের টাকা যদি আমার মাদ্রাসায় দিতেন, ফিতরার টাকাগুলি যদি মাদ্রাসায় দিতেন, তাহলে আমি এই এতিম গরিব অসহায় মেয়েদেরকে আমি আরও ভালোভাবে তাদেরকে দেখাশোনা করাতে পারতাম। তারপর দেখা যাচ্ছে যে আমার এখানে খাওয়ারও আলহামদুলিল্লাহ মানসম্মত ভালোভাবে রেখেছি। যেমন আমি শুক্রবারে দিই মাংস, শনিবারে ডিম ও ডাউল দিই, রবিবারে মাছ ও সবজি, সোমবার ডাউল ভাজি ও ভর্তা, মঙ্গলবার মাংস, বুধবার মাছ ও সবজি, বৃহস্পতিবার সবজি ও ডাউল। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি
এই জাকাত ফান্ড থেকে, ফিতরার ফান্ড থেকে যদি আপনারা আমাকে কিছু দান করেন, আমাকে কিছু টাকা পয়সা যদি দেন, তাহলে আমি আরও সুন্দরভাবে পরিচালনা করে তাদেরকে আমি আরও সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে উঠাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, সকলকেই হেদায়েত নসিব করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের এখানে প্রতিষ্ঠানে ঢোকার গেট এটা, ইনশাআল্লাহ আমরা এখন দেখব। এখন আমরা, এটা আমাদের ড্রয়িং রুম, এটা আমাদের ড্রয়িং রুম। সব বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে, ক্লাস শেষে একটু যখন একটু বিরতি দেওয়া হয় তখন এখানে সবাই খাওয়া দাওয়া করে, এখানে সবাই মানে থাকে, খেলাধুলা করে। মেয়ে তো বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই, নিজের গার্জেন ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহর রহমতে আপনাদের প্রতিষ্ঠান এইভাবে ইনশাআল্লাহ গড়িয়ে চলবে। ইনশাআল্লাহ আশপাশে প্রতিষ্ঠান দেখবেন আর এই প্রতিষ্ঠান দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনারা আসবেন, দেখবেন, প্রতিষ্ঠানের আশপাশ যদি ভালো লাগে, হয়তো বা আপনাদের মেয়ে হোক বা নাতনি হোক বা আত্মীয় স্বজনকে যেন ভর্তি করবেন, আগে প্রতিষ্ঠান দেখবেন কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে ভর্তি করতেছি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এইরকম কিন্তু পাবেন না, প্রতিষ্ঠানের এইরকম মানে গোছালো জায়গা পাবেন না। মেয়ে প্রতিষ্ঠান আমরা চাচ্ছি যেন আরও ভালো করে তুলি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ দেখবেন। আসুন একটু আমরা এই ঘরটা দেখে নিই। এখানে বাচ্চারা থাকে, এখানে শয়, রাত্রে শয়, দিনে শয়। আমাদের ক্লাসরুম শেষ করার পরে এটা করে, এখানে থাকে। তা আসুন আমরা ক্লাসরুমটা দেখে ফেলি। জি, আমরা এখন ক্লাসরুমে ঢুকতেছি। জি আলহামদুলিল্লাহ, পড়েন, আপনার পড়েন। আলহামদুলিল্লাহ, এই যেটা আমাদের ক্লাসরুম, এখন আমাদের বাচ্চা কাচ্চারা পড়তেছে। আপনারা দেখুন কেমন করে তেলাওয়াত করে। দেখি, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু 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 থামেন একটু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কোরআন তেলাওয়াত করতেছে, সবাই কোরআন প্রেমিকেরা কোরআনকে ভালোবাসে। তো আমাদের এই প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চারা এটি আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়। আমাদের এখানে ক্লাসরুমের অনেকটি ছাত্র আছে, প্রায় কয়েকজন, আমার গণা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষিকা আছে এখানে, মহিলা হাফেজা। আপনারা দেখতেই পাচ্ছেন মহিলা হাফেজার মাধ্যমে আমাদের কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আপনাদের ভালোবাসা দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান। আপনাদের ভালোবাসা, এবং রমাদান মাস চলতেছে, কোরআন তেলাওয়াত আপনারা ভালো জানেন যে কোরআনকে অনেক মর্যাদা দেওয়া হয়। আমাদের এইখানে ধরে নেন যে জোহর পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে কোরআন তেলাওয়াত, ইনশাআল্লাহ চলবে আসর পর্যন্ত। তারপরে ইনশাআল্লাহ ওদের ছুটি দেওয়া হবে। তারপরে ধরেন যে দিনী প্রতিষ্ঠানে একটি ইফতারি ব্যবস্থা করা হয়েছে, তাই তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হবে। তো আমরা এখন একজনের তেলাওয়াত শুনবো। আমরা এখন একটা মহিলা হাফেজার মুখে তেলাওয়াত শুনবো, যার চলতেছে 25 পারা, এখন চলতেছে 25 পারা। জান্নাতি কই? আলহামদুলিল্লাহ, আমার এই যে দেখছেন এতিম বাচ্চাদেরকে, এই যেমন আমার এই এতিম বাচ্চার মা নেই, এই বাচ্চার বাবা নেই, এই বাচ্চার বাবা নেই, এরও বাবা নেই। আর এই বাচ্চাটি হচ্ছে অনেক অসহায়, গরিব। তো আলহামদুলিল্লাহ, আমি একটু জানতে চাচ্ছি যে তোমার বাসা কোথায়? আজমাতপুর মোল্লাটোলা। তোমার আব্বার নাম কি? সেলিম রেজা। তোমার আম্মা কি বেঁচে আছে? না। আলহামদুলিল্লাহ, শুনতে পেলেন তার মা নেই, এ পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে আরেকজন এতিম মেয়ে, তোমার নাম কি? মোসাম্মদ ইসরা জাহান ইসিকা। আম্মু, তোমার আব্বু কিভাবে মারা গেলেন একটু জানালে ভালো হতো, বল।
আমার আব্বু ব্রেন স্টিকর করে মারা গেছে। তো আলহামদুলিল্লাহ শুনতে পেলেন তার আব্বা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। একটা বড় ধরনের করুণ কাহিনী আছে ওরা আব্বার পিছনে। আমার মাদ্রাসাতে এখানে সন্ধ্যার সময় রেখে গেলেন, সেই রাত্রেই তার পিতা স্ট্রোক করে মারা গেছেন। অনেক দুঃখজনক ব্যাপার, খুব খারাপ লেগেছে আমাকে। তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তোমার বাসা কোথায়? পাঁচমোহন। তোমার আব্বু, তোমার বাসা কোথায়? চাঁদপুর। তোমার আব্বু কি হয়েছে? আমাকে ছেড়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ শুনতে পেলেন তার আম্মুকে ছেড়ে চলে গেছেন। আরেকজন মেয়ে আছে এরকমভাবে তারও বাবা ছেড়ে চলে গেছে তার মাকে। তোমার নাম কি? মুসাম্মদ আলিয়া খাতুন। তোমার বাসা? তর্তিপুর। তর্তিপুর। তোমার আব্বুর নাম কি ছিল? মুহাম্মদ। এটা কেটে দেন। তোমার নাম কি? মুসাম্মদ আলিয়া খাতুন। তোমার আব্বুর নাম? মোহাম্মদ আলাউদ্দিন আলী। তোমার বাসা? তর্তিপুর। তোমার আব্বু কি হয়েছে? আমার আব্বু আমার আম্মুকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এবার এতিম বাচ্চাদের মুখে একটু কোরআন তেলাওয়াত শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরণ, সব কিছু হয়ে গেছে বিরান মরণ। কান্নার জলটুকু চোখেও নেই, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। জানি না কি দোষ ছিল আমার বাবার, মায়ের স্বপ্ন ছিল বেঁচে থাকা। জানি না কি দোষ ছিল আমার বাবার, মায়ের স্বপ্ন ছিল বেঁচে থাকার। ছোট দুটি বোন ছিল ফুলের মতো, ছোট দুটি বোন ছিল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো তোমার সনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখায় ভুবনে, মাগো পাই না তোমার দেখা এ নয়নে, কখনো তুমি করতে শাসন, কখনো আদর্শ হার, তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে, বুঝিনি আগে অবুঝ ছিলাম, বুঝিনি আগে অবুঝ ছিলাম, সবই বুঝিলাম এতো দিনে, মাগো পাই না তোমার দেখায় ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, বলবে কে মাই খোকায় ঘুমাবার সময় হলো, বলবে কে মাই খোকায় ঘুমাবার সময় হলো, তোমার কথা মনে হলে, তোমার কথা মনে হলে দু চোখে অশ্রু ঝরে, মাগো পাই না তোমার দেখায় ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم. ছাত্রী জান্নাতের মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। ইনশাআল্লাহ আমরা আরেকজন কোরআন তেলাওয়াত কার মুখ থেকে শুনি? তারিফা কোনটা? দাঁড়ান, কোরআন তেলাওয়াত নিয়ে আসছে আমাদের মাঝে এই শিক্ষিকা কোরআন তেলাওয়াত করে আল্লাহর রহমতে কত 24 পারা হয়েছে, 24 পারার হাফেজা, 24 পারার হাফেজা আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুর রাহমানি মাদানিয়াতুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العلي العظيم.
জি আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত শুনলাম। আর হয়তো বেশি কোরআন তেলাওয়াত শোনা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তো আমরা চাচ্ছি যে আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন। একজন 24 পারার হাফেজা, একজন 25 পারার হাফেজা, ইনশাআল্লাহ আর একজন আমাদের মাঝে আছে। তবে আমরা বেশি কোরআন তেলাওয়াত শুনছি, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও। তো আমাদের এখানে প্রায় 12-13 জন মতো হেফজ বিভাগে পড়াই। তো আমাদের এখানে ধরেন যে নাজরানা বিভাগ আছে, তো আমাদের সবাইকে এখন একসাথে আসে। তো আমাদের ধরেন এখন আশপাশে দেখতে পেলেন, তো আপনারা বিবেচনা করবেন কোরআন তেলাওয়াত কীরকম শিক্ষা দিয়ে আমাদের মদ মাখরাজ কেমন করে তেলাওয়াত করে। আপনার তেলাওয়াতের মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের পড়ার মান কীরকম, পরিবেশ কীরকম। তবে হ্যাঁ, আপনারা সকলে দাওয়াত রইল, মহিলা বলেন, ছেলে মানুষ বলেন, পরিবার নিয়ে আসবেন, আমাদের প্রতিষ্ঠান দেখবেন, ছাত্রীদের মুখে নিজের মুখে এসে কোরআন তেলাওয়াত শুনবেন, মন মতো যাকে ইচ্ছা ধরবেন, ইনশাআল্লাহ তার ফায়দা পাবেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দোয়া রাখবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, আর আসবেন দেখবেন আপনাদের প্রতিষ্ঠান আমাদের মাঝে, আপনাদের মাঝে তুলছে ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানে এখন ধরে নেন যে আমরা দেখি রান্নাঘর একটু দেখে নিই, আমাদের এখানে রান্না হয়, আপনারা দেখেন, আসেন, এটা আমাদের রান্নার রুম। ইনশাআল্লাহ পরিবেশ দেখবেন কেমন, আমাদের পরিবেশ আশপাশে কিরকম পরিবেশ আছে আমরা জানি না, কিন্তু আমাদের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের পরিবেশ দেখবেন। আসুন আমরা এই সব কিছু দেখে নেন। আসেন আমরা এখন অফিস রুমে ঢুকি।